العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقا إن لبثتم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের সালাতুল মাগরিব আদায়ের পর কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক এবং সুযোগ দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরা তাহা এর তাফসীর নিয়মিতভাবে চলে আসছে। বিগত তাফসীরে সূরার ৯৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকের তাফসীর অত্র সূরা ৯৯ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। আজকের আলোচিত আয়াত এবং পেছনের আয়াতের সাথে আজকের আয়াতে কারিমার সম্পর্ক হলো, যোগসূত্র হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের দীর্ঘ জায়গাতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের ঘটনাবলী উল্লেখ করেছেন এবং তার জীবনের সাথে ঘনিষ্ঠ বিষয়াবলীর উল্লেখ করেছেন, বর্ণনা দিয়েছেন। এবং সর্বশেষ মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল তার গোষ্ঠীর সামনে
সত্যিকার ইলাহ এবং প্রকৃত আল্লাহ, প্রকৃত রবের পরিচয় তুলে ধরেছিলেন, যে একজন অপদার্থ ব্যক্তি কর্তৃক এত বৃহৎ এক গোষ্ঠী, পৃথিবীর মানব গোষ্ঠীর বনি ইসরাইল, তাদেরকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিল রবের ব্যাপারে। সেই ব্যক্তির সামনে তার বানানো ইলাহকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। মূসা আলাইহিস সালাম স্বর্ণের সেই প্রতিকৃতি বাছুরের, সেটাকে জ্বালিয়ে দিলেন। তো প্রশ্ন হয়, স্বর্ণ আবার কিভাবে জ্বলে, ছাই হয় কিভাবে? তো আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন যে আমাদের হাতেও তো লাঠি থাকে, কিন্তু এই লাঠি তো সাপ হয় না। তো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপও হয়। যার হাতের লাঠি সাপ হয় বা যার হাতের লাঠির আঘাতে এক গভীর সমুদ্রের মধ্যে মাঝখানে পথ তৈরি হয় চলার, সেই নবীর মুজিজা এটা হতেই পারে যে স্বর্ণ তিনি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছেন। এটা নবীর মুজিজা, এটা হতেই পারে। সত্যিকার ইলাহের পরিচয় তুলে ধরার পর রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এতক্ষণ পর্যন্ত যে পয়গম্বরের ঘটনা আপনাকে শোনালাম, এভাবে অতীত জাতির, বিগত বহু জাতির ঘটনা, উম্মতের কথা, তাদের ইতিহাস, তাদের জীবন ইতিহাস, তাদের কর্মকাণ্ড, তাদের কারোর প্রতি খোদাই গজব অবতীর্ণ হওয়ার বিভিন্ন বিষয় আমি আপনার সামনে ঘটনার আকারে বিবৃত করি, বর্ণনা করি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন মুজিজার পরিমাণ বেশি হয়। কী কারণে? পেছনের নবীদের ঘটনা আল্লাহর নবীর কাছে আল্লাহ বলেন, এক তো এটা আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতের প্রকৃষ্ট দলিল, যে এই যে পেছনের গত হয়ে যাওয়া লোকদের কথাবার্তা, তাদের ইতিহাস, একজন মানুষের কাছে পড়াশোনা করা ব্যতীত, ইতিহাস জানা ব্যতীত, জ্ঞানার্জন ব্যতীত একজন মানুষ কীভাবে এত আগের পৃথিবীর মানুষের কথাগুলো বলছে অবলীলায়, নিশ্চয়ই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমেই আসছে। এটা আমাদের নবীর নবুয়তের দলিল, রিসালাতের দলিল, যে আমাদের নবী সত্যিকার অর্থেই আল্লাহর তরফ থেকে একজন প্রেরিত রসূল এবং সর্বশেষ রসূল। তো পেছনের জাতির ঘটনা ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কাছে পাঠানোর পর আমাদের নবী উম্মতের সামনে পিছনের লোকদের ঘটনাগুলো বর্ণনা করাটাই প্রমাণ যে আমাদের নবী তিনি আল্লাহর তরফ থেকে নবুয়ত প্রাপ্ত নির্বাচিত বান্দা। দ্বিতীয়ত, নবীর যেন মুজিজা বেশি হয়, এর অনেক উপকারিতা পেছনের লোকদের ঘটনা সামনে আসলে। এখানে শিক্ষণীয় ব্যাপার থাকে, এখান থেকে রসদ সংগ্রহের ব্যাপার থাকে, এখান থেকে শিক্ষা গ্রহণের ব্যাপার থাকে। এখানে নবীর মুজিজার পরিমাণ বেশি হয়। কখনো পেছনের লোকদের কথা বলে নবীকে সান্ত্বনা দেওয়া উদ্দেশ্য হয়, ইমানদারদেরকে, পেছনের ইমানদারদের কথা বলে তাদের ঘটনা বিবৃত করে ইমানদারদের ইমানি জীবনকে শানিত করার জন্য, আরও বেশি ইমান ও দ্বীনের পথে আরও বেশি তাকে মজবুত এবং শক্তিশালী হওয়ার জন্য, অবিচল থাকার জন্য আগের লোকদের ঘটনা, আগের উম্মতের ঘটনা, আগের ইমানদার ব্যক্তিবর্গের ঘটনা তাদের জন্য এটা অনেক বড় একটা সান্ত্বনার বাণী, অনেক বড় রসদ পাথেয়। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে পেছনের লোকদের, নবীদের, তাদের জাতির কথা এভাবে বর্ণনা করেছেন। এবং আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি আমার পক্ষ থেকে তোমাকে দান করেছি কোরআনে কারীম। জিকির বলা হয় কোরআনে কারীমকে, লাকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। কোরআনুল কারীম মানব জাতির সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে এই কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনে কারীম দান করেছেন। কোরআনে কারীম আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় এবং বড় ফখর এবং গর্ব করার মতো বিষয় যে রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করেছেন, বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদিকে। কোরআন হচ্ছে ব্যক্তি, সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র সব ক্ষেত্রে কোরআনে কারীমে
মানুষের যাপিত জীবনের সমস্ত বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেখেছেন। মানুষের দুনিয়া আখিরাতের সফলতা বিফলতা, কামিয়াবি ব্যর্থতা, সুখ শান্তি প্রশান্তি সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে নিহিত রেখেছেন। যে কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থেকে এগুলো গ্রহণ করবে, নসিহত কোরআনে কারিম থেকে, সে তার জীবন কামিয়াব হবে, সফল হবে। আর যে ব্যক্তি কোরআন বিমুখ থাকবে, আল্লাহ পাক বলেন মান আ'রাদা আনহু, যে কোরআন থেকে দূরে থাকবে, কোরআন থেকে বিমুখ থাকবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উযরা, কিয়ামতের দিন সে গুনাহের বোঝা বহন করবে। যে কোরআন বিমুখ থাকার যে শাস্তি, এটা অনেক কঠিন শাস্তি, অনেক গুরুতর অপরাধ কোরআনে কারিম থেকে দূরে থাকার। যেই কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর প্রতি পাঠালেন, যেই কোরআন আমাদের জন্য গর্বের বিষয়, ফখরের বিষয়, শারাফের বিষয় আমাদের জন্য, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানিয়াতের হেদায়েত রেখেছেন, তালিম দিয়েছেন, সেই কিতাব থেকে যদি কেউ দূরে থাকে তাহলে এটা তার জন্য অনেক বড় বুমেরাং হবে। কিয়ামতের দিন এই গুনাহের বোঝার নিচে জাহান্নামে তাকে উত্তপ্ত করা হবে। এটা কোনো হাসির এবং তামাশার বিষয় নয় যে একটা বোঝাকে আমি উঠালাম। সেদিন এই বোঝা যে বহন করবে সে বুঝবে এই বোঝা কত বেশি ভারী এবং ওজনদার। তো কোরআন থেকে দূরে থাকলে, কোরআন বিমুখ থাকলে এরকম ভারী বোঝার নিচে তাকে জাহান্নামে রাখা হবে এবং তাকে আগুনে উত্তপ্ত করা হবে। তাকে বলবে এই বোঝা উঠাও, তো সেই বোঝা উঠাতে পারবে না। এত বড় কঠিন বোঝা এটা। মানুষের গুনাহগুলো বোঝা হবে কিয়ামতের দিন, এবং এই বোঝা বহন করা অনেক কষ্টের হবে। তো কোরআন থেকে বিমুখ থাকার কী অর্থ? কোরআন থেকে বিমুখ থাকার অর্থ হলো কোরআন না পড়া, কোরআন না শেখা, সহি শুদ্ধভাবে কোরআনকে না পড়া, কোরআনের তালিম এবং শিক্ষাকে না জানা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ না জানা কোরআন বিমুখতার অর্থ। কোরআন সহি শুদ্ধভাবে না পড়া কোরআন থেকে বিমুখ থাকার অর্থ। কোরআনে কারিমকে অর্থ উপার্জনের মাধ্যম বানানো, এটা কোরআন থেকে বিমুখ হওয়ার অর্থ। কোরআনে কারিম বিক্রি করে খায়, এটা কোরআনে কারিম থেকে বিমুখ থাকার অর্থ। আল্লাহর বিধানাবলী যা এই কোরআনে কারিমে আছে, এই বিধান থেকে নিজের জীবনে বাস্তবায়ন করা থেকে যে ব্যক্তি দূরে থাকে সে কোরআন থেকে বিমুখ। যার জীবনে কোরআনী অনুশাসন নাই এমন ব্যক্তি কোরআন থেকে বিমুখ। যে কোরআনে কারিম পড়ে না, কোরআনে কারিমের ব্যাপারে উদাসীনতা এবং অবহেলার মধ্যে সময় কাটায়, জীবনে কোরআনে কারিম ধরেও না, কোরআনের তেলাওয়াতও শিখে না, পারে না, শিখেও না, সময় ব্যয় করে না, সে কোরআন থেকে বিমুখ। এমন ব্যক্তির শাস্তি অনেক কঠিন হবে কিয়ামতের দিন। সর্বোপরি কোরআন বিমুখ থাকার অর্থ হলো কোরআনে কারিমের যে হক রয়েছে আমাদের উপরে, এই সমস্ত হক আদায় না করা, এটা কোরআনে কারিম থেকে বিমুখ থাকার অর্থ। তো কোরআনে কারিমের হক কী কী আছে? কোরআনে কারিমের সবচেয়ে বড় হক আমাদের উপর সেটা হলো যে কোরআনে কারিমকে উপলব্ধির সাথে কোরআনে কারিমকে বিশ্বাস করা, কোরআনে কারিমের প্রতি ঈমান আনা। যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কিতাব আমাদের শান্তি সফলতার পয়গাম নিয়ে আসছে। এই কিতাব অনুযায়ী চললে দুনিয়া আখিরাতে আমি শান্তি পাব এবং আমি সফল হব। এইভাবে এই কোরআনকে বিশ্বাস করা, এই কোরআনের উপর ঈমান আনা, এই আকীদাকে বিশ্বাস অন্তরে রাখা, এটা হচ্ছে এক নম্বর হক কোরআনে কারিমের। তো যে ব্যক্তি কোরআনে কারিমকে বিশ্বাস করে না, সে কোরআনের হক আদায় করছে না। আর কোরআনের হক আদায় না করলেই তার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহ পাক এই আয়াতে বলছেন। কোরআনে কারিমকে উপলব্ধির সাথে বিশ্বাস করা, ঈমান আনার তিন ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে এই কোরআনে কারিম এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটা আমার সফলতার জন্যই বলেছেন, এই কথাকে বিশ্বাস করা।
এখানে যা আছে সব আমার কামিয়াবির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং দ্বিতীয় ব্যাখ্যা হলো উপলব্ধির সাথে ঈমান আনাই কিতাবের প্রতি। দ্বিতীয় ব্যাখ্যা হলো কোরআনে কারীমের পূর্ণ কোরআনে কারীমকে বিশ্বাস করা। কিছু মানলাম, কিছু বিশ্বাস করলাম না, সুবিধা মতো মানি, সুবিধা মতো মানি না। যে ব্যক্তির আচরণ এরকম, সে কোরআনে কারীমের উপর তার ঈমান নাই। কোরআনে কারীমের উপর যার ঈমান নাই, সে ঈমানদারও না, সে কাফের। 3 নম্বর ব্যাখ্যা হলো কোরআনে কারীমের প্রতি উপলব্ধির সাথে ঈমান আনার, যে কোরআনে কারীমের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, যে আকীদা বিশ্বাসের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এবং মানব জীবনের বিধানাবলী চলার পথে যা আল্লাহ বলেছেন, এবং এগুলোর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, সালাফে সালেহীন, মহান পূর্বসূরিগণ, এর 1 নম্বর জামাত হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যে ব্যাখ্যা কোরআনে কারীমের, এই ব্যাখ্যার বাইরে নিজের পক্ষ থেকে কোনো এমন মন করা ব্যাখ্যা তৈরি করা আল্লাহর কোনো বিধানের ব্যাপারে বা আকীদার ব্যাপারে, যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরাম তাবেঈনদের ব্যাখ্যার পরিপন্থী ব্যাখ্যা, এমন ব্যাখ্যা যে ব্যক্তি করে, এটাও কোরআন থেকে বিমুখ থাকার নামান্তর। বোঝা গেল সে কোরআনের উপর তার পরিপূর্ণ ঈমান নাই, এই জন্য সে নতুন ব্যাখ্যা, নিজের পক্ষ থেকে মন করা ব্যাখ্যা কোরআনে কারীমের কোনো আল্লাহর বিধানাবলীর ব্যাপারে অথবা আকীদাগত কোনো বিষয়ে সে নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এরকম ব্যাখ্যা যে দাঁড় করাবে, এই ব্যক্তির ঈমান থাকবে না। হ্যাঁ, কোরআনে কারীমের আল্লাহর সৃষ্টি রহস্য, সৃষ্টি তত্ত্ব, কোরআনে কারীমের কোনো বিধানাবলীর তাৎপর্য এবং তার দর্শন বা থিম ইত্যাদির ক্ষেত্রে কোনো নুক্তা অথবা কোনো তাৎপর্য বের করার সুযোগ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দিয়েছেন, সেই ইলমের আলোকে সে তাৎপর্য বের করতে পারে কোনো বিধানের। এই বিধানটি আল্লাহ কেন দিলেন, এটা তাৎপর্য কী, রহস্য কী, এটা সে তার জ্ঞান, প্রজ্ঞা, কোরআন ও সুন্নাহর জ্ঞানের আলোকে সে এটা বের করতে পারে, বলতে পারে, ব্যাখ্যা করতে পারে। কিন্তু এমন ব্যাখ্যা করার সুযোগ নাই যা বিধান, আল্লাহর বিধানের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি করেছেন, ওই ব্যাখ্যার পরিপন্থী ব্যাখ্যা। তাহলে এই যে এমন কাজ করবে, বলা হবে এই ব্যক্তি পরিপূর্ণভাবে কোরআনে কারীমের উপর ঈমান আনে নাই। এই 3 ব্যাখ্যার সমষ্টি হলো কোরআনে কারীমকে উপলব্ধির সাথে তার উপর ঈমান আনা। এটা কোরআনের হক আমাদের উপর। দ্বিতীয় নম্বর হক হচ্ছে কোরআনে কারীমের, কোরআনে কারীমের আদব, সম্মান, এহতেরামকে বজায় রাখা। কোরআনে কারীমকে দেখা, ধরা, ছোঁয়া, স্পর্শ করা, বুকে লাগানো, এসব ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে আদবের দিকে লক্ষ্য রাখা, পূর্ণ আদব, যেন আল্লাহর এই কালামের সাথে বেয়াদবি না হয়, এই কালামের অসম্মান না হয়, এমন সম্মান পরিপন্থী কাজ না করা, এবং এই কিতাবকে সম্মান করা, তাজিম করা, এটা আল্লাহর কিতাব কোরআন মাজিদের দ্বিতীয় হক। 3 নম্বর হক হচ্ছে কোরআনে কারীমকে, কোরআনে কারীমের তিলাওয়াত। এটা অনেক বড় ইবাদত আল্লাহ পাকের পক্ষ থেকে। কোরআনে কারীমের তিলাওয়াত স্বতন্ত্র ইবাদত, কোরআনে কারীম এর তিলাওয়াত। সুতরাং যে প্রকৃত মুমিন, সে প্রতিদিন আদবের সাথে কোরআনে কারীম কিছু না কিছু তিলাওয়াত করবেই, তার দায়িত্ব এটা। কোরআনে কারীমকে পড়া, তিলাওয়াত করা, এটা কোরআনে কারীমের অন্যতম বড় একটি হক। তো যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে না, অনেকে আছে আমাদের সমাজে, তার তাফসির পড়ার সময় হয়, ব্যাখ্যা পড়ার সময় হয়, কোরআন সহি করে পড়া শেখার সময় হয় না। এরকম লোক আমাদের সমাজে আছে, যাদের কাছে তাফসির ব্যাখ্যা জানাটাই বড় বিষয়, কোরআনে কারীমকে সহি করে পড়া বড় বিষয় নয়, ওই গুরুত্ব নেই তাদের কাছে। অথচ কোরআনে কারীমকে শুদ্ধ করে পড়া ফরজে আইন, নামাজ যেমন ফরজ, কোরআনে কারীমের তাফসির ব্যাখ্যা জানা ফরজে আইন নয়। জানা প্রয়োজন, জানা ভালো, অতি উত্তম, কিন্তু এর অর্থ এই নয় যে আমি কোরআনে কারীম
যে না পড়তে পারলে শুধু অর্থই পড়ি, ব্যাখ্যাই পড়ি, আসল তিলাওয়াত শিখলাম না, এটা কোরআনে কারিমের হক আমি আদায় করলাম না। আমাদের সমাজে এরকম বহুত লোক আছে, কোরআনের দাওয়াত দেওয়ার অনেক সুযোগ আছে, তার সুযোগ হয়, কোরআন পড়ার সুযোগ হয় না। আবার অনেক মানুষ কোরআন পড়তে জানে কিন্তু অবহেলা করে, কোরআনে কারিম ঠিক মতো পড়ে না, তিলাওয়াত করে না, মাসে একবারও কোরআনে কারিমকে হাতেও ধরে না। ওই যে রমজানে ধরছে, এরপরে আবার আরেক রমজান আসবে তখন ধরবে। হ্যাঁ, আর আমাদের ঘরের অবস্থা কি? কোরআনে কারিম ওই যে শোকেসের উপর আসে, কেউ যদি মারা যায় তাহলে একটু নামানো হয় আর কি, এরপরে আবার তাকে দাফন করার পরে কোরআনে কারিম আবার আপন জায়গাতে উঠে যায় সেলফে। এটা কোরআনে কারিমের হক নয়। আল্লামা ইকবাল মরহুম বলেছেন, সূরা ইয়াসিন মৃত ব্যক্তির সামনে পড়লে তার সহজেই রূহ বের হয়ে যায়। তো উনি বলেছেন যে কোরআনে কারিম শুধু ওই সুন্দরভাবে সহজভাবে রূহ বের করার জন্য আসে নাই, এটা পড়া এবং বোঝার জন্য আসছে, আমলের জন্য আসছে। এক শ্রেণীর মধ্যে এক নব্য ফিতনা, এই ফিতনা বহু পূর্ব থেকে, যে কোরআনে কারিম অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। কোরআন তিলাওয়াত থেকে মানুষকে দূরে রাখার বড় এক ঘৃণ্য ষড়যন্ত্র এটা। কোরআনে কারিম যদি না বুঝে পড়লে সওয়াব নাই হয়, তাহলে তো আপনাদের কারো নামাজই হবে না। নামাজে যা পড়েন তার অর্থ জানেন? ইমাম সাহেব যা নামাজে তিলাওয়াত করে তার অর্থ জানেন? তো যদি অর্থ না জানলে যদি কোরআন পড়লে সওয়াব না হয়, তাহলে নামাজে তো আপনার নামাজই হবে না। কারণ নামাজে আপনি যা পড়তেছেন তার অর্থ অনেকেই জানে না। ইমাম সাহেব সূরা বাকারার ভেতর থেকে পড়লেন, আপনি অর্থই জানলেন না, তো আপনার নামাজ তো হয় নাই, এই আকীদা মতে। অথচ নামাজ সহি হয়ে যায় সবার। তো কোরআনে কারিম এর শব্দ অর্থ উভয়টাই কোরআন বলে, শুধু অর্থ মিনিংকে কোরআন বলে না। কোরআনের ব্যাখ্যা আছে, কোরআনের ডেফিনেশন আছে, কোরআন কাকে বলে, কোরআনের সংজ্ঞা কি। কোরআনের সংজ্ঞার মধ্যেই কথা আছে যে কোরআনের আলফাজ মানে শব্দাবলী, এটাও কোরআন, মাআনি এটাও কোরআন। শব্দ অর্থের সমন্বয়ে কোরআনে কারিম, কিন্তু শব্দকে সহি করে পাঠ করাও ফরজ আইন, যেহেতু নামাজেও এটা প্রয়োজন। নামাজ সহি হওয়ার জন্য কেরাত সহি হওয়া দরকার। অশুদ্ধ ব্যক্তির পিছনে শুদ্ধ করে পড়তে পারা ব্যক্তির নামাজের ইক্তিদা সহি নয়, জন্য ইমামের কেরাত সহি হতে হয় তাকে ইমাম বানানোর জন্য। অশুদ্ধ ব্যক্তির ইমামতি সহি নেই। তো এই এক ফিতনা আমাদের সমাজে, না বুঝে পড়লে সওয়াব নাই।